উদ্যোক্ত কারিগর বশির, তাকে আমরা ধন্যবাদ জানাই যে এই বয়সে তিনি যে শ্রম আমার সাথে। এবং তো সেটা হলো, আমি যদি এখানে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হই, তবে আপনার কাছে আমার আকুল আবেদন, সেটা হলো এখানে যারা মঞ্চে আছে, যারা যে পদের পাওয়ার যোগ্য তাকে সেই পদে দিবেন। অর্থাৎ চালাবার মতো ও পরিচালনা করার মতো যে গুণাবলী থাকা প্রয়োজন, আমি তাদের মধ্যে সকল গুণাবলীগুলোই দেখেছি। হ্যাঁ, তা আমার খুবই ভালো লাগছে, এবং অন্য অন্য যে সাংবাদিক বিন্দু আছেন আমার সবাইকেই ভালো লাগছে। আমি সবার সাথে এই সংগঠনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই। সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রথম কাজ হইল আমাদের ক্লাবে গিয়ে ঢাকা অনেক যুদ্ধের পর কিন্তু এই সংগঠনটা করা। সভাপতি সাহেব অনেক যুদ্ধের পর কিন্তু আমরা এই নতুন বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সাংগঠনিক আলোচনা সভায় সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি হীরা ভাই এবং উপস্থিত আছেন সাধারণ সম্পাদক দীপক দা। আসলে মূলত এই একটা আওয়ামী লীগের দুই পক্ষের গ্রুপিংয়ের মারামারিতে বানাইপাড়া থানার কোনায় যখন মারামারি হয়, সেই থেকে দীপক দার সাথে আমার পরিচয়। তা দীপক দাকে আমি সবসময় ফলো করি, আর হীরা ভাইকে আমি অনেক আগে থেকেই চিনি। এখানে আর কার সাথে আমার হয়তো পরিচয় নাই, এবং আপনাদের বরিশালের আজকাল পত্রিকার বানাইপাড়া প্রতিনিধি। যাই হোক, আজকে যেহেতু সাংগঠনিক আলোচনা এখানে, আমি বলতে চাই আমি মূলত একজন সংগঠন প্রিয় লোক। সংগঠন আমার খুবই পছন্দ। আমি সব জায়গায় সংগঠনের সাথে জড়িত আছি মোটামুটি ভালোই। আমি ব্যক্তিগতভাবে আমি বিএনপির রাজনীতি করি বানাইপাড়া। যাই হোক, আজকের যে নূতন কমিটি হবে, আমি চাই যে এই নূতন কমিটিতে, এর আগে একটু কথা বলি আমি, যে এই দীপক দা কিছুক্ষণ আগে একটা কথা বলছিল যে আমাদের সংগঠনে যারা আছে তারা যদি দলের স্বার্থ ত্যাগ করে নিজের স্বার্থে এক ভাই আর এক ভাইয়ের বিরুদ্ধে লেখে, তাহলে ওই ধরনের সদস্য আমাদের সংগঠনে আমি মনে করি ব্যক্তিগতভাবে না থাকাই ভালো। এবং যারা এখানে সভাপতি, সাধারণ সম্পাদক যোগ্য তারাই যেন আজকের আমাদের সবার মতামতে সাধারণ সম্পাদক এবং সভাপতি নির্বাচিত হয়। ধন্যবাদ।